স্মার্ট কৃষকের স্মার্ট চাষ, সেটা হতে পারে চুইঝাল চাষ। চুইঝাল চাষাবাদ সম্বন্ধে আপনাদের সবথেকে যে তিনটি গুরুত্বপূর্ণ ধাপ এবং তিনটি গুরুত্বপূর্ণ ধাপ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, চুইঝাল চাষে আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। তো চলুন জেনে নেওয়া যাক সেই চুইঝাল চাষে তিন টনিক বা তিনটি ধাপ কি কি। ফার্স্ট যে ধাপটি পড়ে সেটা হচ্ছে কেমন জায়গা বা স্থানে আপনি চুইঝালটা উৎপাদন করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে জায়গাটি চুইঝালের জন্য নির্বাচন করবেন সেই জায়গাটি হতে হবে উঁচু জায়গা, যেখানে বৃষ্টির পানি জমে না, বন্যার পানি ওঠে না। এমন জায়গায় আপনারা চুইঝাল চাষাবাদের জন্য নির্বাচন করবেন। এবং পরিবেশগত দিক যদি বলেন তাহলে আমি বলবো দিনের সানলাইট 50% থাকবে, 50% ছায়া থাকবে। অর্থাৎ আদো ছায়া আদো আলো, এমন কন্ডিশনে চুইঝালটা বেশ ভালো হয়। আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, পাশেই গাছ আছে, অনেক গাছ আছে। 50% ছায়া থাকে, 50% রৌদ্র থাকে। এমন পরিবেশে চুইঝাল খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। বর্তমান যে তাপমাত্রা, চুইঝাল একটা সেনসিটিভ গাছ, এখানে তাপমাত্রা বেশি হলে আপনার চুইয়ের পাতা পুড়ে যায়। এবং যদি অতিবৃষ্টি হয় তবে ছত্রাকজনিত সমস্যায় পাতাগুলো পচন লাগে, ডগা পচা লাগে। তো এ একটা বিষয়। আর একটা বিষয়, দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে আপনারা মাটিটা কিভাবে তৈরি করবেন। চুইঝাল মূলত জৈব সারের ফসল। এখানে আপনি পর্যাপ্ত যদি জৈব সার দিতে পারেন, ও রাসায়নিক সার দিয়ে চুইঝাল উৎপাদনের পক্ষপাতিত্ব আমি না। কারণ এটা জৈব সারের ফসল, এবং যদি আপনি পর্যাপ্ত জৈব সার দিতে পারেন, রাসায়নিক সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন আমার খুব সরু জায়গা, সেই সরু জায়গায় এত সুন্দর চুইঝাল উৎপাদন করতে সক্ষম হয়েছি একমাত্র পর্যাপ্ত পরিমাণে জৈব সারের ব্যবহারের কারণে। তো জৈব সারের মধ্যে আপনারা ব্যবহার করবেন গোবর সার, ছাই, কাঠের গুঁড়ো, ধানের ভুসি, এবং কি হাঁস মুরগির বিষটা, গরু এবং ছাগল এবং ভেড়ার বিষটা, এগুলোও ব্যবহার করতে পারেন। আর চুইঝালে পোকামাকড় লাগে না। ছত্রাকজনিত সমস্যার কারণে গাছে এবং ডগায় কিছুটা প্রতিক্রিয়া পড়ে। এখানে দেখতে পাচ্ছেন পাতায় কিছুটা ছত্রাকজনিত সমস্যার কারণে এক্সপট। এবং এদিকটা যদি আপনাদের দেখাই, আর একটা বিষয়, গাছটা যখন আপনার 5 থেকে 6 মাস বয়স হবে তখন এটা একটা ঝাড়সুই। এখানে আপনারা গোড়ায় কিছুটা মাটি তুলে দেবেন, কারণ মাটির নিচে এই চুইঝালটা বেশি ভালো হয়। এখানে দেখেন ছত্রাকজনিত কারণে পাতার কিনারা পচে গেছে, তাই আপনারা ভালো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন। 15 দিন অন্তর, মাসে অন্তত 2 বার স্প্রে করে দেবেন। দেখবেন পাতাগুলো এমন সুন্দর সুস্থ সবল থাকবে। এটাই, চুইঝালে খুবই পরিশ্রম কম, এবং এটা উৎপাদনে বিশেষ সুবিধা হচ্ছে, বাড়ি যদি 2টো গাছ লাগাতে পারেন, সেই 2টো থেকে আপনারা অসংখ্য চারা উৎপাদন করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা গাছ লাগাতে পারবেন। কারণ এই চুইঝালের বংশ বিস্তারটা মূলত ডাল থেকেই চারা উৎপাদন করা হয়। এ একটা বিশেষ সুবিধা।